আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার এবং সহজ একটি স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপিটা এতই সহজ যে 15 মিনিট হাতে নিয়ে নিলেই কিন্তু যথেষ্ট এই স্ন্যাক্সটি বানানোর জন্য। তো চলুন চলে যাই প্রসেসিংয়ে। প্রথমেই আমি একটি হাঁড়িতে আধা কাপ পানি গরম হতে দিব। চুলাটা অন করে দিলাম এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানি ফুটে ওঠার পর এতে অ্যাড করে দেব হাফ কাপ সুজি। সুজিটা টেলে নেওয়া সুজি না, কাঁচা সুজি। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং নেড়ে ছেড়ে একটু মিলিয়ে রাখবো এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট আমি রেস্ট হতে দেব। পানিটা সুজিটা ভালোভাবে টেনে একটা ডোর কনসিস্টেন্সিতে চলে আসবে। এদিকে আমি সকালে যখন রান্না করেছি তখন 4-5টা আলু সিদ্ধ করে রেখেছি। এই আলুটা যদি আগে থেকে সিদ্ধ করে রাখা থাকে কাজটা কিন্তু সহজ হয়ে যায়। নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া, কিছু ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচের মতো আছে, আর নিয়েছি স্বাদ মতো লবণ। আলুটা ম্যাশ করে নিয়েছি। ধনেপাতা আর কাঁচামরিচটাকে আমি মিহি করে কুচি করে নিব। এখন সেই সুজিতে আমি প্রায় 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করেছি। এখানে হাফ টেবিল চামচের একটি চামচ দিয়ে আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এখন একটু হাত দিয়ে মধ্যে এটাকে একটু ডোর মতো করে নিব। একটু তেলটাও যেন ভালোভাবে মিশে যায় সুজির ডোর সাথে। এই যে দেখুন, এটা কিন্তু বেশ কম্বাইন হয়ে গেছে। আমি এখন আলুর সাথে এই সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে এখানে ঝালের পরিমাণটা একটু বাড়াতে পারেন। আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, যার কারণে ঝালটা একটু কম রেখেছি। আমি এখন সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আমি ভালোভাবে এগুলোকে আবার মধ্যে মিশিয়ে নিয়েছি। এই যে আমার মাথা হয়ে গেছে, হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। যদিও আমরা সুজি যখন মধেছিলাম তখন একটু তেল দিয়েছি, যার কারণে কিন্তু এটা বেশ স্টিকি হবে না। তারপরেও হাতে প্রথমবার একটু তেল লাগিয়ে আমি এখন একটু লম্বাটে শেপ করে স্টিকগুলো বানিয়ে নিচ্ছি। এই যে এভাবে একটু লম্বাটে করে শেপ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো শেপই করতে পারেন, তবে এই স্টিকের শেপ দিলে খুব সুন্দর লাগে, বা ফিঙ্গারের শেপটাই আসলে বাচ্চারা খুব পছন্দ করে। এভাবেই আমি একে একে সবগুলো ফিঙ্গার্স বানিয়ে নিব। বিকালে স্ন্যাক্স বা টিফিনে কিন্তু বাচ্চাদের আপনারা দিতে পারেন। এই যে সব মোটামুটি অর্ধেকটা আমি করে আমি ভাজতে চলে গেছি। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে এসছে তখন আমি স্টিকগুলো ছেড়ে দেবো। একটু সামান্য দূরত্বে ছাড়বেন, কারণ এগুলো যদি গায়ে গায়ে লেগে যায় তাহলে কিন্তু জোড়া লেগে যেতে পারে। এভাবে আমি হাতলটা ধরে একটু নাড়িয়ে দেব। এটা এই পর্যায়ে কোনো স্পুন দিয়ে বা স্প্যাচুলা দিয়ে নাড়ানোর দরকার নেই, তাহলে কিন্তু স্পুন বা স্প্যাচুলার আঘাতে এই স্টিকগুলো ভেঙে যেতে পারে। হাতলটা ধরে একটু হালকা করে দিলেই এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হতে থাকবে। আর কিছুক্ষণ পর কিন্তু এটার শরীরটা যখন কিছুটা ক্রিস্পি হয়ে আসবে তখন আপনারা স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়তে পারবেন। এই যে দেখেন, স্টিকগুলো কিন্তু খুব সুন্দরভাবেই আধা ভাজার মতো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা এগুলোকে উঠিয়ে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো প্রায় 1 মাস পর্যন্ত। আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটা আসলে ভাজার পরপরই এত সুন্দর ক্রিস্পি থাকে, তবে ক্রিস্পিনেসটা 1 ঘন্টার মতো বজায় থাকবে, তারপরে হয়তো একটু নরম হয়ে যাবে। কিন্তু প্রথম পর্যায়ে গরম গরম সার্ভ করলে এটা খুবই ক্রিস্পি থাকে, খুবই মজার খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি আরও কিছু বানিয়ে নিয়েছি, সেগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। সেই সেম প্রসেসে আমি ভেজে নিয়েছি বাকিগুলো। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ঝটপট তৈরি করা যায় এমন একটি স্ন্যাক্স। আর এই স্ন্যাক্সটি বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাই যে এটার ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে আর সফট হয়েছে। উপরটা ক্রাঞ্চি, ভেতরটা ফ্লাফি। খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।